নমস্কার। আমার আজকে যে ভিডিওটি থাকবে সেটি হচ্ছে আমার 3 নম্বর রেজিস্টার নিয়ে আমি কিছু কথা বলবো। আমার এক দিদিভাই বলেছেন যে তার নাকি একটু দেখে আর কি দেখিয়ে দিলে তাকে ভালো হয়, বিস্তারিত 3 নম্বর রেজিস্টারের কাজ কীভাবে খাতাটা আমাদের সারতে হয়, তো আমি সেটি দেখাবো। আর এরপরে আমি আমাদের এএসডি যে কাজটি আমরা শুরু করেছি, এএসডি বিষয় ভিডিও আমরা এর আগেও গত 1 বছর আগে আমরা কাজ করেছি, দেওয়া ছিল। আমি আবার যখন বলেছেন একজন যে পুরো একটু বলে দিতে, আমি নিশ্চয়ই বলে দেবো পরের ভিডিওটা, সেটা আমি শেয়ার করবো। তো আজকে আমি শুধু আমাদের 3 নম্বর রেজিস্টারের কাজ আমরা কীভাবে করি সেটা দেখাবো। তার সাথে আমরা তো আমাদের অ্যাপের কাজটা তো অবশ্যই করতে হয়, আমাদের অ্যাপের সঙ্গে খাতার কিন্তু সবসময় মিল থাকবে, আমরা সেভাবেই কাজগুলো করব। তো আমরা এবার একটু আমাদের খাতাটা দেখে নেব। হচ্ছে আমার 3 নম্বর রেজিস্টার, এটা আমাদের পরিপূরক আহারের রেজিস্টার। আমাদের 4 নম্বর রেজিস্টারটি থাকে শুধু প্রি স্কুলের জন্য, সেখানে অ্যাটেন্ডেন্স হয়। আর এটা হচ্ছে আমার পরিপূরক সেবার জন্য, এখানে গর্ভবতী, প্রসূতি, সমস্ত শিশুদের এখানে খাবারের বিবরণ থাকে, কি কতদিন খাবার নিচ্ছে সেই হিসাবটি করা হয়। তো আমরা এবার ভেতরটা দেখবো যে আমাদের কীভাবে কাজগুলো করতে হয়। আমি একটা ফাঁকা পেজেই আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আসি আমার গর্ভবতী মহিলার পরিপূরক কতদিন নিয়েছে। এখানে আমার বছর, মাস, সাল কত সেটা লিখতে হবে। আচ্ছা, ক্রমিক সংখ্যা, যদি আমার 4টে গর্ভবতী থাকে 4টে, 1, 2, 3, 4 এভাবে আসবে। পরিবারের ক্রমিক সংখ্যা, আমরা যে সার্ভেটা করেছি সেই পরিবারের ক্রমিক সংখ্যাটা এখানে বসাবো। তারপরের ঘরে আছে পরিবারের মধ্যে ক্রমিক সংখ্যা কত, তাহলে সেই পরিবারে সেই হয়তো গর্ভবতী মায়ের নাম, সাধারণত আমাদের পরিবারগুলো এখন ছোট ছোট 2 নম্বরেই থাকবে, তাহলে লিখব পরিবারের যে সংখ্যাটা, হয়তো সেটা আমার 57 নম্বর পরিবার হলো, তাহলে এখানে লিখব 57। আর পরিবারের মধ্যে ক্রমিক সংখ্যা হচ্ছে সেই মায়ের 2, তাহলে এখানে আমি 2 লিখব। তারপরে গর্ভবতী মায়ের নামটা আমার লেখা থাকবে। এরপরে চলে এলো জাতি, এখানে দেখতেই পাচ্ছি আমরা, তাহলে যে জাতি হবে সেইটা লিখব। তারপরে সংখ্যালঘু কিনা সেইটা লিখব, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। আর নামগুলো আমরা কিন্তু ইংরেজিতেই লিখব। এখন যেহেতু সব কিছু আমাদের সেই কাজটাই করতে হয়, আমরা অ্যাপেও ইংলিশে কাজ করি, তাহলে নামটাও আমরা ইংরেজিতে লিখবো, তাহলে সুবিধা হবে। প্রতিবন্ধী হলে অবশ্যই সেটা ইয়েস হবে, নাহলে নো। এরপরে দিন সংখ্যা, এটাই কিন্তু আমি প্রথমেই করব না, আমার পুরো হয়ে যাবে। সানডে যেগুলো সেগুলো কেটে দেবো। তারপরে আমরা আমাদের এখানে এখানে বলেই দেওয়া হয়েছে যে যদি না দেওয়া হয়ে থাকে তাহলে 0 লিখুন। যদি আমরা এখানে কি করি, রেশন দেওয়া হলে আমাদের এখানে আমরা টিক চিহ্ন দিই। শুধু গর্ভবতী প্রসূতি মায়ের ক্ষেত্রে আমরা টিক চিহ্ন দিই, আর না হলে 0 লিখি। এইভাবে হয়ে গেল। গর্ভবতী, প্রসূতিটাও তাই, ঠিক তাই, প্রসূতি মায়ের ক্ষেত্রেও তাই। নাম হবে, ক্রমিক সংখ্যা হবে, পরিবারের মধ্যে প্রসূতি মহিলা হবে, তার সংখ্যা যত সেটা লিখব সংখ্যাটা, তারপরে যায় একই। কিছু পরিবর্তন হবে বা শিশুদের ঘরে এসে 6 মাস থেকে 3 বছরের শিশু, এখানে যেটা লিখে নেব। তারপরে কি করব, ক্রমিক সংখ্যা এখানে আমি করব কি ভাগ করে, এখানে 6 মাস থেকে আমার 1 বছর, 6 মাস থেকে 1 বছরের যে শিশু কটা আছে, এখানে কিন্তু বালিকা, এটা আমাদের প্রথমে বালিকা দেওয়া হয়েছে, পরে বালক, তাহলে বালিকা 6 মাস থেকে 1 বছরে, যেটা এখানে 6 মাস থেকে 1 বছর লিখব। লেখার পরে বালিকার নামগুলো লিখে নেব। এখানে পরিবারের ক্রমিক সংখ্যা হয়তো ওই 57, হয়তো 58 হোক, 57 হোক পরিবার হলো, তাহলে সেই কোন পরিবারের আমার বাচ্চাটা, সেই পরিবারের সংখ্যাটা লিখব। তারপরে পরিবারের মধ্যে আমার ওই বাচ্চাটা 3 নম্বরে হতে পারে, 4 নম্বরে হতে পারে, যেই সংখ্যাটা হবে সেই সংখ্যাটা তখন আমরা এইখানটায় বসাবো। এই হচ্ছে আমাদের কাজ। গত মাসে পুষ্টির মান, অর্থাৎ এটা যদি আমার জানুয়ারি হয় তাহলে ডিসেম্বরে কত ছিল পুষ্টির মান, গ্রেডটা কী ছিল, আমরা সেইটা লিখব। বয়স, এখানে যেহেতু 6 মাস থেকে 1 বছর, তাহলে নিশ্চয়ই 7 মাস, 8 মাস, 9 মাস এরকম হবে, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে আমার 6 থেকে 1 বছর, অর্থাৎ আমার এখানে কিন্তু 11 মাস পর্যন্ত হবে। আর যখন 1 বছর হয়ে যাবে তখন আমি কিন্তু 1 থেকে 2 এর ঘরে নিয়ে আসবো, এটাই হচ্ছে আমার নিয়ম। আর এগুলো তো একই যা। তারপর রেশন যখন দেওয়া হবে আমরা এখানে নিউট্রিশন লিখি, ওই জন্য ND, আর না হলে 0, এখানে লিখেই দেওয়া আছে যে কী করতে হবে। যদি রেশন দেওয়া না হয় তাহলে 0 লিখুন, ঠিক আছে, এখানে দেওয়া আছে। আর যে তারিখ অবধি দেওয়া হলো সেই ঘরে টিক চিহ্ন দেন, অর্থাৎ আমি দিন সংখ্যাটা গুনে তখন পুরো মাসের শেষে গিয়ে কত হলো সেই দিন সংখ্যাটা আমার এখানে বসবে। প্রথমে এটা পূরণ হবে না, আগে পুরো আমার মাস খাওয়ানো হয়ে যাবে, তারপরে হবে। এই যে যেমন এগুলোতে করা আছে, আমি একটু বোঝানোর জন্য দেখিয়ে দিই এখানটায়, এখানে আমি একটু বোঝানোর জন্য দেখিয়ে দিই। এই যে আমার 6 মাস থেকে 1 বছর, ঠিক আছে, তারপরে যে 1 থেকে 2, আর 2 থেকে 3, ঠিক আছে, করা আছে। এইভাবে করা হয় আমাদের কাজগুলো। তারপরে এই যে আরেকটা জিনিস আমরা একটু খেয়াল রাখবো,
দেখুন আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের বিশেষ করে যখন যেই বাচ্চাগুলো 3-এ পড়বে, মানে 2 বছর 11 মাস থেকে, যে 2 বছর 11 মাস থেকে যাওয়ার পরে যে ঘর মাইগ্রেট, এখানে কেন লিখেছি আমি, আমার এই তারিখে বাচ্চাটা আমার মাইগ্রেট হয়ে 3 to 6 ইয়ার্সের ঘরে চলে যাচ্ছে। এটা আমি আমার বোঝার সুবিধার্থে এখানটা একটু লিখে দিয়েছি যাতে আমি বুঝতে পারি, সেই জন্য। তাহলে এখানে সে খাবার পেয়েছে 9 দিন, তারপরে কিন্তু সে প্রি স্কুলের ঘরে তার নামটা কিন্তু চলে যাবে। এই কাজটা আমাদের, এইটা একটু তার ডেট অফ বার্থ অনুযায়ী একদিন আগে চলে যায়, কখনো 2 দিন আগে চলে যায়, অ্যাপ অনুযায়ী এইটা আমাদেরকে একটু খেয়াল করে কাজটা করতে হবে। আমাদের 3 থেকে 6 ক্ষেত্রেও তাই হবে, আমরা নামটা তুলে নেব বাচ্চাগুলোর, ঠিক আছে। এটা হচ্ছে বালক, প্রথমে আমাদের বালিকা থাকে, বালক, এভাবে নামগুলো তুলে নেব। নামগুলো তুলে নেওয়ার পরে হচ্ছে আমাদেরকে যে অ্যাবসেন্ট অর্থাৎ 0 করে দেবো, যাকে নিউট্রিশন দিচ্ছি তাহলে নিউট্রিশনটা করে দেবো, এভাবে করি। তারপরে হচ্ছে আমাদেরকে পূরণ করে দিতে হবে ঘর, এই হচ্ছে কাজ। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের যেটা খেয়াল রাখতে হবে, এখন আমাদের যেহেতু বেনিফিশিয়ারি আমাদের জায়গা পরিবর্তন করতে পারে, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্র এলাকা পরিবর্তন করতে পারে, মানে তারা যখন বাচ্চা হতে যাচ্ছে অর্থাৎ প্রেগনেন্সি অবস্থায়, সেই ক্ষেত্রে এইটা একটু মাথায় রাখতে হবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র এলাকার অস্থায়ী বাসিন্দা আমাদের যেগুলো, তাদের জন্য কিন্তু এই ঘর, তাদেরকে আমরা এই ঘরেই তাদের নাম তুলব। যে গর্ভবতী মহিলা অস্থায়ী থাকলে পারে, কিন্তু আমাদের ওই যেটা আমাদের পার্মানেন্ট বেনিফিশিয়ারি সেইখানে কিন্তু আমরা করব না সবসময়। তাই আমরা যে আমাদের এই যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেটা অস্থায়ী সেইখানটায় আমরা করব, কেমন, আমরা কোনো সময়ের জন্য কিন্তু আমাদের পার্মানেন্ট যে জায়গা সেখানে করব না, তাহলে আমাদের বুঝতেও সুবিধা হবে এবং এখানে লিপিবদ্ধ থেকে যাবে। একই সিস্টেম, গর্ভবতী মহিলার নাম লিখব, যা যা কাজ আছে তাই একই সিস্টেম, এইভাবে আমাদের কাজগুলো করতে হবে। এই হচ্ছে আমার 3 নম্বর রেজিস্টারের কাজ। বিশেষ করে এইটাও একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমার স্থায়ী বাসিন্দার ঘরে কখনোই কিন্তু যেগুলো আমার আউট মা আসছে সেগুলো লিখব না। আজকে তো আমি জাস্ট 3 নম্বর রেজিস্টারটি দেখালাম। তো আশা করি আমার যে দিদিভাই আমাকে কমেন্ট করেছিলেন তার কিছু হলেও, সামান্য কিছু হলেও হয়তো উপকারে আসবে ভিডিওটি। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন, নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে। আজকের মতো নমস্কার।